নম করে পুজো দিয়ে দিল, হ্যাঁ একটু মালা পরিয়ে দিল আর নামাবলিটা একটা দিয়ে দিল, সরিয়ে দিল, হয়ে গেল পুজো করা, তাই না? পুজো করা হয়ে গেল, জ্ঞান দিতে এসছে আমাকে। 14 বার নারায়ণঘট পড়ে যাচ্ছে, লাথি মেরে ফেলে দিচ্ছে। সেদিন মালা তুলতে গিয়ে নারায়ণ ঘট সঙ্গে উল্টে পড়ে গেল লাইভ ভিডিওতে, আবার সেখানে চাপা দিয়ে দাঁড়িয়ে পড়লো, বলছে সরা সরা লাইভটা সরিয়ে দে। কেন রে, কেন নারায়ণ ঘটটা পড়বে? মায়ের নারায়ণ ঘর যদি মা সত্যি ঠিক থাকে তোর বারবার নারায়ণ ঘরটা কেন পড়ে? আমাদের তো নারায়ণ ঘর দুটো নারায়ণ ঘর, এখানে মায়ের ঘট আছে, এখানে তো দুটো মায়ের ঘর আছে, কই এখানে মায়ের ঘরগুলো তো পড়ে না, এখানে তো পড়ে না। আজ গ্লাস থালা কিরকম সাজানো থাকে মাকে, হ্যাঁ এখানে তো পড়ে না নারায়ণ ঘট। কোনো ভিডিওতে দেখেছো, কোনো ভিডিওতে দেখেছো যে নারায়ণ ঘট পড়ে যাচ্ছে আমার? নারায়ণ ঘর পড়ে আছে, পুজো করা হচ্ছে এটা না মাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে? জ্ঞান দিতে এসছে এখানটায়, সব জ্ঞান দিতে চলে আসে এখানে, সব ডান হাত বাঁ হাতগুলো, চামচিকে চেলাগুলো সব টাকা পয়সা খেয়ে বসে আছে, গলামগিরি খাচ্ছে ত্রিশুলের ছোঁয়াতে, সব কালা জাদু বশীভূত হয়ে জ্ঞান দিতে এসছো তোমরা। যত বোঝাই তোমাদের মাথায় ঢোকে না। মা চাইছে প্যান্টি, ঘরে গুড়গুটি রূপে বাচ্চা রূপে ঘরে ঘরে যাচ্ছে। মা চাইছে প্যান্টি, জাগিয়া, ছোট ছোট জামা, দামি দামি শাড়ি, সোনা গয়না, ঘড়ি চাইছে। কৃষ্ণকালী মা ঘড়ি চাইছে। আমার তো এখানে কৃষ্ণকালী মা আছে, কই কাউকে তো চাইনি। শিবসা মামা আছে, কই কাউকে তো চাওনি। ডবল ডবল চাঁদা চাইছে, বড় বড় কলসি, হাঁড়ি, কড়া, পলিথিন চাইছে, পলিথিন মা চাইছে স্বপ্না দেশে, বাঁশ চাইছে ভক্তদেরকে স্বপ্না দেশে। জ্ঞান দিতে আসছে এখানটায়, হ্যাঁ আবার বলছে তোর এই কাজটা করে দেবো, আমাকে সোনার টাকার মালা দিয়ে যাবি। সোনার টাকা মার গলায় অভদ্র সব ভক্তগুলো যায়, তোমাদের মাথায় বুদ্ধি নেই। ও নাহলে গণ্ড মূর্খ মহিলা, কোনো বুদ্ধি শুদ্ধি নেই মাথার মধ্যে, ব্যবসা করতে এসছে, তোমাদেরকে নিয়ে কালা জাদু করে তোমাদের কাছে সব কিছু হাতিয়ে নিচ্ছে। হ্যাঁ কালা জাদুর বসে তোমাদেরকে সব ব্ল্যাক ম্যাজিকের বসে সব কিছু নিয়ে নিচ্ছে। তোমাদের মাথায় বুদ্ধি নেই। মা এইসব চায়। মানলাম মায়ের যে মায়ের মন্দিরে থাকে না, মায়ের কাছে একটা সোনা গয়না নেই, মা পরতে পারছে না, একটা শাড়ি হয়তো একটা শাড়ি পরে রয়েছে বহু বছর ধরে, হয়তো মা সেখানে গিয়ে বলে হ্যাঁ রে অনেকদিন পরেছি শাড়ি, তুই একটা আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিস মা, স্বপ্নাদেশ দিতেই পারে। ও মা এ মা ছোট ছোট বাচ্চা রূপে মা মাছ চাইছে, মাংস চাইছে, বিরিয়ানি চাইছে, ভক্তদেরকে গিয়ে ছোট ছোট গুড়গুড়ি রূপে আর অমঙ্গলার রূপ, অমঙ্গলার মুখ দেখতে পাচ্ছে সবাই। হ্যাঁ কেউ বাথরুম করছে, রাত্রেবেলা ঘুমিয়ে বাথরুমে যাবে, বাথরুমে দরজা খুলেছে, দেখে ছোট বাচ্চার মতন নাকি দাঁড়িয়ে আছে, বলছে মা ভয়ে ঘাবড়ে গেছে, আমাকে ফোন করে বলছে, ওই প্রায় এসে সবাই ফোন করছে আমাকে। হ্যাঁ কালা জাদু করা শিখেছো, ওই জন্য মায়ের মন্দিরে কোনোদিন তুমি ইয়ে করছো না, তোমার কি বলে মায়ের মন্দিরে তুমি ওই জন্য ব্রাহ্মণ আনো না, মাকে প্রাণ প্রতিষ্ঠাই করছো না, চক্ষু দান করছো না, কোনো নিয়ম কানুন নিয়ে পুজো করছো না। মাকে বৈশাখ মাসে অমাবস্যাটা এই কী বলে 24শে বৈশাখ মনে হচ্ছে, 24শে বৈশাখে অমাবস্যার দিন মাকে অমাবস্যা কেটে গেছে, তারপরে মাকে 2-3 দিন আগে ভিডিও সব ছেড়ে দিল সব ইউটিউবাররা। মা এবার যজ্ঞের আগুন দেখাবেন, একদম সব দাঁড়িয়ে থাকবেন, সব ভিডিও ছাড়া কি হু হু করে ভাইরাল হচ্ছে, বন্ডামিকে পছড়াই দিচ্ছ। তারপরে অমাবস্যা কেটে গেছে, মাকে যজ্ঞের আগুন মার যজ্ঞ করা হচ্ছে, অমাবস্যার সময় কেটে যাওয়ার পর যজ্ঞ হচ্ছে। হ্যাঁ হং নামা চং নামা উল্টো পাল্টা পুজো করে আর একটা ভেজে শাড়ি পরে যজ্ঞের আগুন দেখাচ্ছ। মায়ের যজ্ঞ ডেকোনো আছে, আর সব জানোয়ার মেয়ে ছেলে, বুদ্ধি শুধু নেই, মাথা মোটা, বললে আবার বলবে কি ভুলভাল বলছি। কেউ বলতে পারবে মায়ের যজ্ঞের আগুন কখনো ডেকোতে আছে? মাকে বেলপাতা ঘি দিয়ে যজ্ঞ তো করতে পারে না, যাই হোক তো কিছু ক্যারাটি করে দেখিয়ে দিল জগৎকে। কোনো মন্ত্র না তন্ত্র না কিছু যায় না, কীরকম করে বড় মাছকে জল ঢালতে হয় সেটাও পর্যন্ত শেখেনি। হ্যাঁ সেটাও পর্যন্ত শেখেনি। গণেশের পুজো না হলে শিবের পুজো হয় না, কোন ঠাকুরের পুজো, গণেশটাই পর্যন্ত ওর ঘরে নেই, ওই মন্দিরে নেই। কালা জাদু করে রেখেছে, বলছে কি নামাবলি তাহলে পড়াচ্ছে কেন? সব পড়ানো যাবে, আসল মন্ত্র প্রয়োগ করুক না, ওখানে ব্রাহ্মণ এনে করুক প্রাণ প্রতিষ্ঠা, সব গল্প বেরিয়ে যাবে। বাচ্চার ওই পেতাটাকে আটকে রেখেছে ওখানে। আমি আসবো শিবাই ইউটিউব চ্যানেলে, শোনাবো সবাইকে। বাচ্চার ওই পেতাটাকে আটকে রেখেছে ওখানে, সবাই দেখেছে ওখানে, পুলিশ বলে, পুলিশের মৌরি সব সেবিকারা পর্যন্ত তো জানে, অনেক অনেক মানুষ জানে ওখানে ওইরকম করে রাখছে ও কালা জাদু করে। ও কিছু জানে না, ও প্রচন্ড ধরিবাজ মেয়ে ছেলে, একটা এত বড় ব্যবসা চালানো তো সোজা কথা নয়। গরিব দুঃখীগুলোকে
যারা বয়স্ক মা তাদেরকে পুরাতন পুরাতন শাড়িগুলো দিচ্ছে, নিজের পরা শাড়িগুলোকে দিচ্ছে, হ্যাঁ, তাও মন থেকে দেয় না, খ্যাচার ম্যাচার করে শাড়িগুলোকে দিচ্ছে। তারপরে বেনারসি শাড়ি ফেনারসি সব কিছু শাড়িগুলোকে বিক্রি করে দিচ্ছে, আরও কিছু রেখে দিচ্ছে। আবার বলছে আমি বৃদ্ধাশ্রম করবো, অনাথ আশ্রম করবো, মেন্টাল হসপিটাল করবো। বড় ডিম করবে তুমি। তুমি 2 বছর হয়ে গেল, তুমি 2-3 বছর হয়ে গেল, এখন তুমি মায়ের মন্দির করতে পারলে না। পার ডে তোমার ইনকাম এমনি দক্ষিণা ইনকাম 7 লাখ 17 লাখ টাকা শুধু দক্ষিণার ইনকাম হচ্ছে তোমার। পার ডে তোমার কত টাকা ইনকাম হচ্ছে? হ্যাঁ, 11 টাকা করে যদি দেয়, তোমার 10 লক্ষ নাকি মানুষ যাচ্ছে তোমার, এখন 10 লক্ষ ছাপিয়ে যাচ্ছে। তাহলে 1 টাকা করে দিলে তো 10 লক্ষ টাকা হচ্ছে, 10 টাকা করে দিলে কত লক্ষ টাকা হচ্ছে তোমার? বদমাস মেয়ে ছেলে। টাকাগুলো কোনো ট্যাক্সে রাখতে পারছে না, টাকাগুলো এখন কোনো ব্যাংকে রাখতে পারছে না, মাটির তলায় লুকিয়ে লুকিয়ে রাখছে। এর নামে তার নামে তার নামে সব সেবিকা ইয়েগুলোর নামে সব ব্যাংক ব্যালেন্স করে বেড়াচ্ছে। তোমরা তদন্ত করো, তোমরা তদন্ত করো, বুঝতে পারবে। ওনার যে গোপালটা দিয়েছিল আজ কত মাস আগে, ওই গোপালের মধ্যে কি পাচার হয়েছিল ওনাকে বলো, তদন্ত করো তোমরা। সেটা তো পাচার তো হয়ে গেছে, অন্য জায়গায় গিয়ে গোপালে কেটে সেটাকে বের করে নিয়ে আবার গোপালটাকে ঠিক করে সেটিং করা হয়ে গেছে। তখন আমি বলেছিলাম, আমি রিপোর্ট দিয়েছিলাম। তদন্ত করো তোমরা, খোঁজো, নিশ্চয়ই ওই গোপালটাকে খোঁজো। গোপাল তো নিজের কাছে রাখেনি, রেখেছিল ওর বিয়ানের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল গোপালটাকে। আমি কিছু বুঝি না। কোথায় গেল তুলিকা? বেকার মুখ ঘাটাতে আসো না, সব রহস্য ফাঁস করে দেবো একদম। লাইভে এসি, লাইভে ভদ্রভাবে কমেন্ট করবে, বুঝেছো? শ্যামামা অত ঠুনকো নয়, ভেবো না। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে তারাপীঠ কামাখ্যা তোমার অনেক দূর দূর থেকে আমাদের সাথে কথা হয়, দক্ষিণেশ্বর থেকে অনেক তান্ত্রিক ব্রাহ্মণের সাথে কথা হয়। আর যে তারাপীঠে যে এখন যোগাযোগ করছে, অমঙ্গলাকে জিজ্ঞেস করে নিও সে কে। এখানে আসে তারাবাম, তার সাথে যোগাযোগ করেছে। সব রিপোর্ট পাই আমি, জেনে চুপ করে থাকি। বেকার জ্ঞান দিতে আসবে না আমাকে, পুরো মিডিয়া খেপে যাবে যদি জানিয়ে দিই আমি। ঠাকুরটাকে নিয়ে ব্যবসা করছে, ঠাকুরের কোনো পুজো ছিঁড়ি নেই, কিছু নেই, উল্টো পাল্টা ভুলভাল পুজো করে। নাটক। মানুষের উপকার করতে এসেছি আমরা। জ্ঞান দিতে আসে এখানে। আমি ডিলিট ফিলিট করি না, আমি ওসব পারি না, আমি যা তুলি তাই ছেড়ে দিই, বুঝেছো? ভণ্ড। অমাবস্যা দিন তো জন্ম হয়েছে তোমার, থাকো তো তোমার ইয়েতে, কি বলে, বনগাতে থাকো। অমাবস্যা দিন জন্ম হয়েছে, সংসার ধর্ম সব আছে, তোমার এখনো সুবুদ্ধি হয়নি, বুঝেছো? মঙ্গলার চামচে কখন তোমার মাথায় ভূত ঢোকে, কখন আবার ইয়ে ঢোকে, মঙ্গলার মাঝে মাঝে মানে ইয়ে হাওয়া লেগে যায়, হ্যাঁ, জাদুর হাওয়াটা। তার জন্য এখন খারাপ কমেন্ট দিতে আসো। কাকিমা এত রাগ করছেন কেন? আর কি করবো বলো, ভালো লাইভ করছি জানো, উল্টোপাল্টা কমেন্ট করতে এসে এখানে। এই তুলিকা খুব বাজে মেঝে হয়ে গেছে, যত মা মা বলে তার সাহস বেড়ে যাচ্ছে। অমঙ্গলা ওকে সোনা গয়না পায়ের নপুর শাড়ি, ওর মা বলো ইয়ে ওর ওর বাবাকে বলো, ওকে বলো, সব দিয়ে যাচ্ছে। তো তোর ভালো লাগছে, তুই তোর প্রশ্রয় দিচ্ছিস, দে না মা। তোকে কি আমি বলেছি রে মা? এখানে ঠাকুর কলিযুগটাকে আমরা নষ্ট হতে দেবো না, কলিযুগকে নষ্ট হতে দেবো না, মাকে নিয়ে অবহেলা হতে দেবো না। আমরা মায়ের সন্তান, আমরাও মায়ের সন্তান, বুঝেছ? ডায়লগ মারতে আসো, আমি মায়ের কন্যা সন্তান, মায়ের আমি কন্যা সন্তান। এই কলিযুগে ধরা দেবে মা আমাকে পাঠিয়েছেন। মায়ের আমি সাধিকা নয়, সেবিকা নয়, দাসী নয়, মায়ের আমি কন্যা। তাহলে তুমি যখন সেবিকা নয়, চাকর নয়, তাহলে মায়ের তাহলে ওই ফুলমালাটা পড়াচ্ছ কেন? তুমি রাজরানীর মতন চেয়ারে বসে থাকবে বেদির মধ্যে, আর ভক্তরা পড়াবে মাকে, ওরা মায়ের দাসী চাকর, বুঝেছ? মায়ের সেবিকা নয়, দাসী নয়, চাকর নয়। যখন আমরা মায়ের মেয়ে সন্তান এবং মায়ের দাসী চাকর সেবিকা সব কিছু। মূর্খ মহিলা বলতে যায় না কথাবার্তা, বলছে এই কলিযুগে ধরা দেবে মা আমাকে পাঠিয়েছেন, আমাকে 7 জন্মের কর্ম করেছি তাই মাকে পেয়েছি, মা গুটগুটি ডুবে এসছেন, মা এই চাইছেন সেই চাইছেন। ডায়লগ মারতে এসছে এখানে, বন্ডামি করে করে সব ইউটিউবাররা ভাইরাল করে দিয়েছে। সেই ইউটিউবারদের পর্যন্ত সাড়ে লাথি মেরেছে, ইউটিউবারদেরকে, তাদের চ্যানেলটাকে পর্যন্ত নষ্ট করে দিয়েছে, স্ট্রাইকে মেরে দিয়েছে। আমার সোনা লাগবে না তুলিকা, আমাকে মন্দির করার জন্য টাকাও দেবে বলেছিল, বুঝেছো? অসভ্য মেয়ে ছেলে। আমি নিয়ে নিয়ে আমাকে এমনি কিনতে পারে না কেউ, সোনা কয় না, আমার ভিখারি না, তো চাইবে না। ভক্তরা এমনি দিয়ে যাবে মায়ের মন্দিরে এসে মাকে, আর আমাকে এমনি দিয়ে যাবে ভালোবেসে।
ওই কালা জাদু করে চাইবে না, ত্রিশুল ঠকিয়ে ঠেলে ছুঁয়ে দিয়ে আর বাচ্চা ভক্তদেরকে বলবো ঘাটের মরা জানোয়ার, মোরা বেঁচে গেলি, হ্যাঁ মোরা বেঁচে গেলি, মোরা এই হয়ে গেলি, মোরা সেই হয়ে গেলি, ওরকম ব্যবহার করি না। অসবের মতন সেবিকা হয়েছে, ভক্তদের ঠেলে দিচ্ছি, ফেলে দিচ্ছি, মেরে দিচ্ছি ধুমধাম। 80 বছর 50 বছরের ভক্তদেরকে আমরা এরকম করি না, ও করে এইসব। রাস্তাঘাটে যেখানে সেখানে ভিড়ের মাঝখানে মা চলে আসছে, ভর হয়ে যাচ্ছে, যেখানে সেখানে ভিড়ের মাঝখানে মাকে ছুঁয়ে দিচ্ছে, ভর হয়ে যাচ্ছে, বুঝলে, ভর হয়ে যাচ্ছে এরকম করে। আবার বলছে আমার কি কোনোদিন ভর হয়েছিল, এরকম করে বলছে, আমার কি কোনোদিন ভর হয়েছিল, আমার কি কোনোদিন, আমার ভর তো হয় না। তাহলে কি হয়েছিল, মাথা ঠুকরি করে দিয়েছিলিস তো, মাথাটা ঠুকরি আলু করে দিয়েছিলিস তো, তোর নাকি ভর হয় না, গিয়ে ভরে ঠলতে ঠলতে ঘরের মধ্যে ঢুকে গেলি, খেয়ে নিলি গান্ডে পিঠে, খেয়ে নিয়ে ভক্তরা এসে আমাকে বলছে জানো মা দরজাটা বন্ধ করে দিল, খেয়ে নিল, খেয়ে নিয়ে আর বেরিয়ে এসে আবার ঠলতে ঠলতে বেরিয়ে এলো। আর কৃষ্ণ কালীমা ওর বাড়ির মধ্যে দুমদাম কৃষ্ণ কালীমাকে দুটো গালে চড় মেরে দিল। সাহস, মাটাকে নিয়ে ব্যবসা করে বন্দি করে মাকে কারাগারে আটকে রেখে দিয়েছে, রেখে দিয়ে পেতাটাকে নিয়ে চালান করে ঘরে ঘরে পাঠাচ্ছে। প্রত্যেক দিন ভিডিও ছাড়বো, মাথা যদি গরম করো, বুঝেছো? উল্টোবেলা কমেন্ট করবে না এখানে তুলিকা, যাকে বলছি সে বলবে, উত্তর দেবে এখানে এসে। তোমরা সোনা করে নিচ্ছ, দিতে থাকো ভালো করে। যা তা মনে করছে, মা চাইছে মাছ মাংস ডিম, মাটাকে মাছ মাংস ডিম খাওয়াচ্ছে। হ্যাঁ 5 কিলো 6 কিলো করে শোল মাছ নিয়ে আসছে ভক্তরা, আবার নাম দিয়েছে শোলমা, শোলমা নাম দিয়েছে আবার। ঝাগমা, শোলমা, দেয়াল বাবা, লুচি বাবা, খুশি বাবা, ভুসি বাবা নাম দিয়েছে সব, যত সব। এখানে আমাদের ভণ্ডামি হয় না, আর এখানে ভণ্ডামি শিবসা মামা করতেও দেবে না। এখানে আমিও কৃষ্ণ কালীমা রেখেছি, ওই কারো ঘরে তো এরকম চাইছে না, হ্যাঁ এরকম চাই, মা নাহলে ফুল চাইবে, হয়তো একটা শাড়ি চাইলেও বলছে হ্যাঁ আমার একটা নাকের ছাবি দিবি তোর এই করবো, সেগুলো নাহলে চাওয়া যেতেই পারে, কিন্তু মা চাইনি এখনো। সেখানে কি চাইছে, বাচ্চা রূপে ঘরে ঘরে গিয়ে ভূতের মতো মুখ নিয়ে নাকি চাইছে, ভয় দেখাচ্ছে, টাকা পয়সা সোনা গয়না সব চেয়ে বেড়াচ্ছে ঘরে ঘরে চালান করে। ঠাকুরের কাছে তোমরা ঠাকুর নিয়ে ব্যবসামি করছো, আর মন্দিরে এ মন্দির সে মন্দির ছুটে বেড়াচ্ছে। কি কাকিমা একটু পিন দেবেন মানে কি বুঝলাম না, মানে কি বলছো? ওর কথা তুলিকা তুমি তুলবে না, ওর কথাটাই তুলবে না, ঠিক আছে? ওর মতন অভদ্র মেয়ে নেই এখানে, ওর কথাই তুলবে না। কারো পিছনে কেউ কাঠি মারতে যায় না, ওর কথাই তুলবে না।